হে ওয়েলকাম টু এবিএস টেক চ্যানেল। চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব স্যামসাংয়ের একটি নতুন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে, স্যামসাং গ্যালাক্সি S22 এবং S22 প্লাস আলট্রা। এটা টোটাল 3টা ভার্সনে মুক্তি পাচ্ছে। আমি ডিটেলস সব কিছু বলবো এবং এটার ফুল স্পেসিফিকেশন, এটার ক্যামেরা কি, ডিসপ্লে কি এবং এটার কোনটা ভালো হবে, কোন জিনিসটা খারাপ হবে, আপনি কেন ফোনটা নেবেন, এটার প্রাইস কত, বাংলাদেশে কবে আসবে, আমি ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। ওকে, আমি ভিডিওটি শুরু করতেছি। এটা টোটাল আপনারা S22 3টা ভার্সনে পাচ্ছেন। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22, একটা হচ্ছে S22 প্লাস আর হচ্ছে S22 আলট্রা। এই 3টা ভার্সনে আপনারা পাচ্ছেন। এবং এটা যদি আপনি কালার বলেন, এটা আমরা S22 যেটা সেটা হচ্ছে ফ্যান্টম ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক, গোল্ড, গ্রিন। এবং S22 প্লাসও সেম ফ্যান্টম ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক, গোল্ডেন, গ্রিন। এবং এখানে হচ্ছে আলট্রার ক্ষেত্রে আপনি পিঙ্ক গোল্ড কালারটা পাবেন না, এখানে বার্গেন্ডি কালার পাচ্ছেন। ওকে, এখন হচ্ছে নেটওয়ার্ক জিএসএম, সিডিএমএ, এইচএসপিএ এগুলো তো সাপোর্ট করবে। এগুলো হচ্ছে অনেক আগের ভার্সন। এবং এখানে মনে হয় আপনারা ভিডিও সম্পর্কে অনেকে জানেন না। এটা হচ্ছে ইভলিউশন ডাটা অপটিমাইজ। সাধারণত ব্রডব্যান্ডে, এটা আমরা যে ব্রডব্যান্ড ইউজ করি সেই ইন্টারনেট অ্যাক্সেসে এটা নেটওয়ার্কটা ব্যবহার করা হয়। এবং এখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে LTE। এটা হচ্ছে লং টার্ম ইভলিউশন। এটা হচ্ছে এটার 4Gটা সেম। এটা হচ্ছে 5G পর্যন্ত সাপোর্ট করবে। এখন যদি আমাদের দেশে 5G নাই, LTEটাই হচ্ছে ম্যাক্সিমাম। সো আপনারা এই মোবাইলে 5G সুবিধাও পাচ্ছেন। ওকে, এটা লঞ্চ হচ্ছে 2022, মানে এই ইয়ারেই ফেব্রুয়ারির 9 তারিখে। তারপর আমি যদি এটার বডি সম্পর্কে বলি তাহলে 163.3, 7.9 and 8.9 মিলিমিটার এটার হচ্ছে লেন্থ, উইথ এবং থিকনেস। এবং এটা হচ্ছে 227 গ্রাম, 227 গ্রাম। আর এটা হচ্ছে গ্লাস ফ্রন গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। আচ্ছা, ভিক্টাস প্লাসটা কি? গরিলার সবচেয়ে টাফেস্ট ভার্সনটা হচ্ছে ভিক্টাস প্লাস। এটা হচ্ছে সবচেয়ে আপডেট। এবং ভিক্টাস প্লাসের সুবিধাটা বলি, ভিক্টাস প্লাস গ্লাসটা এমন গ্লাস যেটা হচ্ছে স্ক্র্যাচ তো পড়বেই না। আমাদের ফোনে যে কোথাও ঘষা লাগলে স্ক্র্যাচ পড়ে, এই স্ক্র্যাচটা আপনার পড়বে না। এটা 100% গ্যারান্টি। এবং 2 মিটার মানে 200 cm উপর থেকে আপনি যে ফোনটা ফেলায়ও দেন, কোথাও ব্রেক হবে না। তার মানে 2 মিটার উপর থেকে ফোনটা আপনি ছুড়লেও কোথাও কোনো ব্রোকেন হবে না। এটা হচ্ছে ভিক্টাস প্লাসের প্লাস পয়েন্ট। এবং এটা হচ্ছে সবচেয়ে আপডেট। এবং আমরা ডিসপ্লে যদি বলি, গ্যালাক্সি S22 ফোনে 6.1 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস 1080x2340, এটা হচ্ছে ফুল এইচডি ডাইনামিক অ্যামোলেড 2X। এবং আমি ডিটেলসটা পরে বলতেছি। এবং S22 প্লাসের ক্ষেত্রেও সেম। এবং আলট্রা ফোনে 6.8 ইঞ্চির কোয়াড এইচডি 1440x3080। আচ্ছা, ফুল এইচডি তো আমরা জানি এটা। এবং কোয়াড এইচডিটা আমি বলি, এটা অনেকে জানেন না। সেটা হচ্ছে আপনি 4K সম্পর্কে অনেকেই জানে। 4K হচ্ছে হাই রেজুলেশন। এবং এটা কি 4K আর এটা কি সেম? এটা 4K, এটা সেম না। বাট আপনি 4K এর মতো যদি রেজুলেশন নিতে চান একটু কম প্রাইসে, সেটা হচ্ছে কোয়াড এইচডি, মানে এইচডির ডাবল এটা। আর অ্যামোলেড 2X, এটা হচ্ছে আপনার নিউ জেনারেশন ডিসপ্লে বলা হয় কালার ব্রাইটনেসের কারণে। এটা সবচেয়ে বেটার। আগের যেগুলো ছিল এটা হচ্ছে সবচেয়ে ভালো, বিশেষ করে কালার এবং ব্রাইটনেসের, যেটা অলরেডি নোট এবং জেট ফ্লাইভ সিরিজগুলোতে ব্যবহার করা হয়েছে। এবং যেটা আগে সুপার অ্যামোলেড ছিল, সেটা হচ্ছে এটা 2 গুণ ফাস্টার কাজ করে। সো এই ডিসপ্লেটা ছিল অনেক স্মুথ একটা ডিসপ্লে পাবেন আপনি। আর প্ল্যাটফর্ম যদি বলেন, তাহলে তারা নিজস্ব এক্সিনোস 2020 চিপসেট এটা ইন্টারন্যাশনালি এটা করতেছে। বাট USA চাইনার ক্ষেত্রে তারা কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 দিচ্ছে। 8 জেনারেশন 1 প্রসেসর আমরা জানি। অ্যাপেলের যে আপনার নিজস্ব বায়োনিক সফটওয়্যার আছে, প্রসেসর আছে, এই অ্যাপেলের বায়োনিক 13-15 পরে যদি সবচেয়ে ভালো কোনো প্রসেসর হয়, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর।
সো এটা নিয়ে কোনো কনফিউজ নাই, এটা সবচেয়ে আপডেট প্রসেসরটাই আপনি পাচ্ছেন। অ্যাপেলেরটা যাদের নিজস্ব শুধু তারা ইউজ করে। এবং এখানে আপনি আরেকটা সুবিধা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 5-6টা ফোনে এই পর্যন্ত ইউজ হয়েছে, তার মধ্যে এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। ওকে, এবং এরপর হচ্ছে মেইন ক্যামেরা আপনারা যেটা পাচ্ছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন আপনার SS22 এবং SS22 প্লাস। এটা হচ্ছে ক্যামেরা সেম 50 মেগাপিক্সেল ক্যামেরা, 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 10 মেগাপিক্সেল একটা টেলিফটো এবং 12 মেগাপিক্সেলটা আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন। বাট আলট্রার ক্ষেত্রে এটা একটু চেঞ্জ আছে। আলট্রার ক্ষেত্রে আপনি 108 মেগাপিক্সেল একটা ওয়াইড ক্যামেরা, 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো, যেখানে আপনি 10x অপটিক্যাল জুম করতে পারবেন। চিন্তা করেন 10x অপটিক্যাল জুম, এবং 10 মেগাপিক্সেলের একটা 3x অপটিক্যাল জুমের ক্যামেরা, সাথে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন, যেটাতে আপনি সুপার স্টেডি ভিডিও করতে পারবেন। সো আপনি বুঝতেই পাচ্ছেন আপনার স্যামসাং যে S22 আলট্রাটা, এটা হচ্ছে অন্য লেভেলের একটা ফোন। S22 এবং 22 প্লাস এই দুটো হচ্ছে সেম, শুধু আলট্রার ক্ষেত্রে আপনার এখানে ক্যামেরা দেখুন 2 সারি, আপনার S22 22 প্লাসে 1 সারি ক্যামেরা আছে, আর আলট্রার ক্ষেত্রে আপনার একটা বেশি আছে, যেমন হচ্ছে 10x জুমের জন্য একটা 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এটা হচ্ছে বেশি দেওয়া আছে আলট্রাতে। আলট্রার পিক্সেল অসাধারণ হবে, আমার কাছে মনে হয় এ পর্যন্ত যত ক্যামেরা আছে এটা হবে বেস্ট। সেলফি ক্যামেরা আপনারা পাচ্ছেন S22 22 প্লাসে 10 মেগাপিক্সেল, বাট আলট্রার ক্ষেত্রে এটা পাচ্ছেন 40 মেগাপিক্সেল ক্যামেরা। আপনি ক্যামেরা বলেন, প্রসেসর বলেন, সব কিছু মিলে এটা একটা প্যাকেজ। আমার কাছে এটা মনে হয় এই পর্যন্ত যত ফোন বের হয়েছে অ্যান্ড্রয়েডের, এটা হচ্ছে বেস্ট এভার ভার্সন। ব্যাটারি হচ্ছে আপনারা 3700 মেগা অ্যাম্পিয়ার পাচ্ছেন S22 22 প্লাসে, 4500 মেগা অ্যাম্পিয়ার এবং 5000 মেগা অ্যাম্পিয়ার পাচ্ছেন, সেটা হচ্ছে S22 আলট্রা। এবং 3700 এবং 4500 মেগা অ্যাম্পিয়ার ব্যাটারিটা আপনি 2500 ওয়াটে ফুল চার্জ করতে পারবেন, যেটা 50 থেকে 1 ঘন্টা টাইম লাগবে। আর আপনি S22 আলট্রার ক্ষেত্রে যেটা পারবেন সেটা হচ্ছে 35 থেকে 40 ওয়াট 45 ওয়াটে ফাস্ট চার্জিং। থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও। আপনি আরও যদি আপনার যদি কোনো কিছু নিয়ে কনফিউজড হয় আপনি কমেন্টসে জানান, এবং নেক্সটে আরও ভিডিও আসবে বিভিন্ন রিভিউ নিয়ে, বিভিন্ন টেকনিক্যাল জিনিস সম্পর্কে। আশা করি চ্যানেলের সাথেই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।